মারিয়া নয় ভাই সবাই চইলা যাইতাছে, একটু বিদায় দেন। হ্যাঁ আইছিলেন কেমনে আর যাইতেছেন কেমনে, হে কথা কেন না কে ঘর তালাতে কই আইছিলেন কেমনে আর যাইতেছেন কেমনে? আইতে সময় নয় এবারে মাইকও ভাড়া করে আনছি, আর আল্লাহর কি রহমত, রহমতে একে সুস্থ হয়ে ভালো হয়ে আর 10 দিন হয়েছে আমার গাড়িতে আইসে, হাইটা যাইতেছে। নয় ভাই মারিয়াকে এগিয়ে দেওয়ার জন্য একবার বাড়ি পর্যন্ত গেছি, তা অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখি আমার শাশুড়িও আসছে আগাইতে। তা আমি আমার শাশুড়ি তারপর মারিয়া নয় ভাই সবাই একসাথে গেছি, যেহেতু গ্রামের মিঠো পথ দিয়ে যেতে হয়, একটু হাঁটলেই ওদের বাড়ি। তা আমি যে গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। নয় ভাই যেহেতু অসুস্থ, আমি জানি না তার যাইতে এতটা কষ্ট হবে, তাহলে গাড়ি ভাড়া করে ঘুরে বাজার দিয়ে যাইতে বলতাম। রাস্তায় 2-3 বার রেস্ট করতে হয়েছে, জায়গায় জায়গায় সে হয়রান হয়ে যায়, যেহেতু এখনো পর্যন্ত অনেকটা অসুস্থ। এই যে মোহাম্মদ গোবাইতে আমরা আয় পড়ছি, নয় ভাই আওগাই দিতে দিতে আমরা একবার বাড়ি পর্যন্ত আয় পড়ছি। নয় ভাই এই যে জিরাইলো, হ্যাঁ তো হাইটা আইতে হয়রান হয়ে যায়, লেগে যায় মাত্র জিরাইলো, ওই দিকে গেছে রাস্তা। এই যে মোহাম্মদ গোবারি, ওই যে নয়া দেবরের ঘর, এই ঘর ওই বেতে থেকে আইনে যে বারান্দা দিচ্ছে, এই যে চুলার পার সার মনিকে ফুল গাছ বুনছে দেখাই। হ্যাঁ হ্যাঁ রে যে কাইজা লাগছে কাইজাই শুনুন এরা কি গাছ বুনছ? এই যে কত, হ্যাঁ এটা লিচু গাছ, পানি দিও গুড়ায় পানি দিও, একটু খুই দা মাটি দিও। এই যে কবুতরের খরা, কবুতর কি আবার বাচ্চা উঠাইছে নি রে? ওই যে কবুতর, এই ধরো কত সুন্দর পুঁই শাক গাছ বুনছে, লাউ গাছ লাগাইছে, মনিকে মরিচ গাছ লাগাইছে না? এটা কি মরিচ গাছ? সিম গাছ, বেগুন গাছ, ওই যে মরিচ গাছ, ওই যে সসপাতা গাছ, পেয়ারা গাছ। এই মরিচ গাছটা তো ভালো হয়েছে, কাগজ সরাই দিয়ে চায়ের মধ্যে তো খুই দেয়, কাগজ সরাই কাগজের বাটো করে গরমে নষ্ট হয়েছে। লাল পেয়ারা গাছ, এই যে কতটুকু একটা কলা গাছে কলায় পড়ছে, বাবা রে লক্ষ্মী রে। এই মোহাম্মদ তোমরা লক্ষ্মী হয়ে গেছাও, এত কলা কেমনে খাইবে? কলার গাড়া বলে আজকে একটা কাটছে, এই যে মধ্যে 2টা আছে, 2টা গাছে 2 গাছে, হ গাড়া ধরে তাহলে বেশি হালাইবে যদি মানুষ না পাও। কত সুন্দর পুকুর পুষ্কিনি, হ্যাঁ কত সুন্দর দিক। ও বাবার বাবা কি সুন্দর কস্তুরি ফুল হয়েছে, কস্তুরি আইছে, মাছ থাকবে এবার পুকুরের মধ্যে, কস্তুরি আইছে না মাছ থাকবে। কস্তুরি কেমন হইলো এর এত কোনো কস্তুরি না? হ্যাঁ সুন্দর হয়েছে, আবার ফুল মাছ মারবা এবার তোমরা। এই যে ধুন্দলের ফুল আইছে কত, এই যে ধুন্দল তো আইছে, এই যে হ্যাঁ না না ধুন্দল আসছে বাড়িতে, জাহিদুল গাইতে তো 1 কেজি কিনে আনছে। এই যে ধুন্দল আইছে, বাবা রে লক্ষ্মী রে। জায়গা মারিয়া এই মনিকা মারিয়া নয় ভাই হ্যাঁ গাও গাই দিয়ে বাড়িতে আসছি একটু আগেই, এসে ভাত খেলাম সকাল, এখন 10:30টার উপরে বেজে গেছে, প্রায় 11টা বাজে। রান্না করতে যাব, তাই সকালবেলা আজকে হাটবার, হাটের থেকে রসুন আনা হয়েছে জমিতে বোনার জন্য। তো রসুনগুলি আবার বাঁচতেছি, বাইসে ছোটো ছোটো যে রসুনগুলি ওগুলি বা মিস না থাকে, যে ভাইটা গেছে ওগুলি আলাদা করতেছি, আর ফ্রেশটা রাখতেছি খেতে বোনার জন্য। না ভাইয়ার মারিয়া চলে গেছে আজকে, খুব খারাপ লাগতেছে, কারণ ওরা প্রায় 10-12 দিন আমাদের বাড়িতে থেকে গেছে বাচ্চাদের নিয়ে। না ভাই তো খুব অসুস্থ, এরকম অসুস্থ হয়ে গেছিল, মাইকও গাড়ি ভাড়া করে তারপরে এই বাড়িতে আনছি। হসপিটাল নিয়েছিলাম, এখান থেকে আসার সময় বাড়িতে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছে আগের চাইতে, সকলের দোয়ায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই অনেক দোয়া করছে, আর চিকিৎসা করার পর একটু ভালো হয়েছে। এখন হাঁটাচলা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। বেশ কিছুদিন তো কিছু খাইতেই পারে নাই, চলতেই পারে নাই। তো সবাই আমার দেবরের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তারা আরও সুস্থ করে, তার ছেলে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে সুন্দর করে সংসার করে খাওয়ার তৌফিক দেয়। আর শফিকুলের আব্বু তো হের বাইরের লেগে অনেকই টেনশন করে, অনেক টাকা পয়সা দিয়েও সবাই সাহায্য করতেছে, চালাইতেছে। হ্যাঁ যেহেতু বিদেশ থেকে একবার আয় পড়ছে, তা ভাবছি কীভাবে বাড়িতে সংসার করবে চলবে, এর জন্য আইনে এতদিন এনে রাখছে। আর বউ একা একা কী যত্ন করবো, আমার শাশুড়ি থাকছে, আবার ওই বাড়িতে এখন আমার শাশুড়ি আছে, ওকে বাড়িতে নিয়ে দিয়ে আসলাম। আরও কিছুদিন রাখতে চাইছিলাম, নয় ভাই তো যাইতেই রাজি নেই, জায়গায় থাকবো। রসুন বাস্তাছে, রসুনের মধ্যে অনেক
মিষ্টি না রসুন, ছোটো রসুন, এই যে ডিভাইসে বাই করছি। এত দামের বিছন রসুন কত ডিজে বাইরে যাবে কিনি, ছোটো বড় এরকম মিলাই মিলাই দিয়ে রসুন মাপছি। 5 কেজি রসুন আনছি খেতে বুনবার লেগে। 1-1.5 কেজি বাইরে যাবে এরকম বাতিল রসুন। 4 কেজির মতো টিকবার পারে, 4 কেজি 3.5 কেজি। ছোটোটি বুনলেও হইব, ছোটোটি তো রসুন হে ছোটো ছোটো হইব। বিছন রসুন বড় বড় বুনলে ভালো হয়। আমার শাশুড়ির নাকি খালা হয়, ইনি আমাদের পুরান বাড়িতে এসে উঠছে। হ্যাঁ বাবু, তোমার নাম কি? তোমার নাম কি? খুলান কই কি বোরখা খুলান। ও তো আমার শাশুড়ির কাছে আইসেন, তাই কি হয়েছে? থাকেন আমার শাশুড়ির বেতে, তাই কি হয়েছে? আপনি থাকেন, রান্না বান্না করুন, খাওয়া দাওয়া করে যাবেন। এটা আমি এখন যাইনি, মানুষ একটা বাবুরে নিয়ে আইসেন। ওই খালি এই শরবত চিপস চানাচুর বিস্কুট খাই যাওয়া যায়। খুলান, আপনি বোরখা খুলান, আপনি বহেন জিরেন, রান্ধি বাড়ি খায় নিয়ে যান। বিপদ সবার ব্যক্তি আছে জানেন না। এই যে আমার এই দেওয়ার অসুস্থ, হের পিছনে তো কত টাকা যাবে লাগছে, কত অসুস্থ, বিদেশ থেকে বেবাক পয়সা কান্দা কাটি চিকরা চিকরা, আল্লাহ এখন ভালো করছে, সুস্থ একটু মতে দাঁড়াইছে। এ বেতে দিকে বেতে যে যাইতে শুনি দেখা পারবেন, হিন্দা যদি যান কতটুকু জায়গা 3-4টা জিরান দিয়া তারপরে গেছে সকালে দিয়ে এলাম। হ্যারও 2 জন পোলাপান নিয়ে যে কেমনে সংসার চলবো, কেমনে খাইবো, বিদেশ থেকে যখন ভিন্ন হয়ে গেলে বুঝেন না। তারপরে হ্যার বাইরে সবাই মহব্বত কইরা যাই, আল্লাহ অনেক ভালো করুক। ভাই বোনের মধ্যে এই বাড়িতে সবার অনেক মেল মহব্বত। এই যে কইলেন হ্যাঁ আগের ঘরের আর পরের ঘরের না, আগের ঘরের পরের ঘরে কে বুঝবো না। আমার এই যে জালো আয় গেল, এই যে কিনি কইলাম ফোন করলাম, আমার দেখা গেল এই জালো আগের ঘরের বাসুরের। কিন্তু আমরা দেওয়ার বাসুর ননাস ননাসের জামাই জমাই মিলে আল্লাহর রহমত সবাই অনেক সুখী, সবাই অনেক মায়া মহব্বত নেশা। কেউ কইব না জালেরাও আপনার না। আর আমাকে কাছে মনে হয় না মাংসে খেলায় আমাকে ডিজিকে, আমাকে কাছে মনে হয় না যে কে আগের ঘরের কে পরের ঘরের, এরই আমার কাছে মনে হয় না। তো একজন আইলে আটকা হে খালি জিগায়, হ্যাঁ খালি কয় খাও খাও তুমি খাও, খান নানু খান, আর 1.5টা খান, বিস্কুট খান। এই যে আবার 2টা ড্রাগন ফলের চারা 2টা আমার বাইক নিয়ে দিছে। বাপের বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি। ড্রাগন ফলের চারাগুলি আমরা আর অনেক আগে দিচ্ছিল, আমার আনার মন নাই। ওই আবার মাটিতে গাইরে দিছিল, কয়েক আন্টি তাইলে নষ্ট হয়ে যাব। এই যে দেখেন গাইরে থার পরে আবার পুখি ছেড়ে দিছে। মাশাআল্লাহ, আল্লাহ দিলে গাছ দিলে এখন বুনে দেবো। এটার মধ্যেও 2টা পুখি ছেড়ে দিছে, এই পাশে একটা এই পাশে একটা, এদের আমি এখন বুনে দেবো। ওই যে দেখলেন আমার শাশুড়ির জাতীয়রা আসছে, আসলে ওনাকে আমি চিনি না, কখনোই দেখি নাই। তো উনি এসে পরিচয় দিছে যে আমার শাশুড়ির নাকি উনি খালা হয়। যেহেতু একটা বাবুকে নিয়ে আসছে আর পরিচয় দিছে, তার জন্য ভাবলাম ওনাকে একটু শরবত বানাই দিই। কত দূর থেকে আসছে, শরবত বানাই দিছি। দোকান থেকে চিপস চানাচুর বিস্কুট এগুলো এনে দিছি খাওয়ার জন্য। অনেক রিকোয়েস্ট করছিলাম যে আপনি থাকেন, বিকালে যান। পরে আমার শাশুড়িকে ফোন দিলাম যে আপনি আসেন, যেহেতু মেহমান আসছে। পরে ভিডিও করে দেখাই দিছি যে দেখেন চিনেন কি না। তো আমার শাশুড়ি চিনে কথা বলছিল, আর আসতে পারবে না, বলছে যে এত রোদের মধ্যে দুপুরবেলা আমি যেতে পারবো না, নতুন বাড়িতেই পাঠাই দাও। 12টার আগে রান্না বান্না করে শেষ করছি। 12টা 12:30 বাজছে রান্না বান্না করতে। আমার এই যে বাবা আয় পরে মাদ্রাসার থেকে 2টা বাজলে, শফিকুল আয় পরে, তাই আরফান আয় পরে। 12টার আগে আমি রান্না বান্না করে শেষ করে 2টার আগে সব কাজ শেষ করার চেষ্টা করি। এই আজকে রান্না করছি সাদা ভাত, এখানে সরপুঁটি মাছ সুরমা মাছ মিক্স করা আছে, আর এখানে ডাল চচ্চড়ি করছি। আমি ওরা আসবে বুঝলে একবারে রান্না বান্না করে ভাত তরকারি বাইরে সব কিছু জোড়া দিয়ে পানির গ্লাস মগটা পর্যন্ত পানি মাইজা দিয়ে একবার বইলে এনে রেডি করতেছি। তারপরে এখন আমি নামাজ পড়ু, মাকে গড় গুড় বিছনা দারু গুছাইয়ে জারা টারা দিয়ে পরিষ্কার করে রাইখে তারপরে গোসল করবার গেছি। গড় মুছছি একটু আগে, মুইসা পরিষ্কার করে রেখে গেছি। আসলে বাচ্চারা সকাল 6:30 বাজে আরফান মাদ্রাসায় যায়, 2:30 বাজলে আসে। আমি চেষ্টা করি 2:30 রাগ পর্যন্ত সব কাজ শেষ করে রাখবো লেগে। বাবা আমার বোরখাটা দাও, ওই জায়গা ফেলানো আস্তে করে সকাল এমরা দাও। সব কাজ শেষ, এখন খালি জোহরের নামাজ পড়ুন। আমি নামাজ পড়ি গিয়ে তুমি খাও, খাওয়া শেষ হলে আবার বড় ছেলের রাত্রের জন্য ভাত দিয়ে দিতে হবে। আবার আরফানও চলে আসবার একটু পরেই, এর জন্য ওরা আসার আগে আমি সব কাজ করার চেষ্টা করি। আজকে আমাদের বাড়ি ফাঁকা ফাঁকা লাগতেছে না? সাইফারা গেছে গা, শাফিন গেছে গা, তোমার কাকাই গেছে গা।
বাড়ি থেকে একজন মানুষ কমে গেলে অনেক ফাঁকা ফাঁকা লাগে। আমার তো সারাদিন একা একাই থাকা পড়ে, এর মধ্যে এত মানুষ আসলো বাড়িতে, আর হঠাৎ করে আমি আবারও একা হয়ে গেলাম গা। খাও। এ দেখেন আরফান কান্না করতেছে, তাই কইছি এদিক করো, দেখাও, দেখাইব না যখন ওদিক গিয়া কান্দতেছে। সাফিন সাইফারা চলে গেছে দেখে যে আরফান আজকে কান্দতেছে। আমার ভালো লাগতেছে না। এই যে এই বিছানার মধ্যে শুইছে, ওই পাশে সাফিন শুইছে, এই পাশে আরফান শুইছে, তারপর আমি শুইছি। আমি কয় দুই ভাই একসাথে গলা ধরে শুইছি, কেল্লিগা গেল গা। দেহি আরফানটা দেহি, দেহি আরফান কান্দা দিছে, চোখ দিয়ে পানি পড়ছে। ওরে মোহাম্মদ ভাইয়ের লিগে দেহি একটু দেহি, এই মহব্বত তো মার লিগাও লাগে না। হ্যাঁ, এদিক তাকাও, এই তাকাও। হ্যাঁ হ্যাঁ, কেমনি কান্দে, ওই দেখো, ওই দেখো। কান্দো না, যায় তুমি কালকে দেখাও না, আবার ওরা যাবো না গো বাড়িতে। এদিকে আও। এখন কত কান্দতেছে, থামে না। এই যে একবারও বহে না, বই এনে দিতেছি, আর আমার সাথে রাগ করতেছে, কান্দতেছে, আর একা একা কইতাছে সাফিন কি করতেছে, সাফিনের কি অনেক কষ্ট হইতাছে নি। আসলে আমার ছেলেটা আমার মতোই অনেকটা ইমোশনাল। আরফান কিন্তু অনেক পাজি, অনেক দুষ্ট, কিন্তু মানুষের লেগার অনেক মায়া। সাফিন আর আরফান যেহেতু একের ছোটো সময় থেকে একসাথে হয়েছে, একসাথে খেলছে, আজকে সাফিন চলে গেছে 10-12 দিন থেকে, লেগে কান্দতেছে। ও বাবা কান্দো কে? সাফিন গোবার থেকে চাইবো নে, কালকে যাই নিয়ে হোম নিয়ে। আচ্ছা, সাফিন তাহলে থেকে তোমার কাছেই থাকবো, এনে থাকবো। এই সাফিনটা আমার প্রত্যেক দিন রান্না খাওয়ানো লাগবো। সাফিনের পড়ালেখার খরচ কেরা দেবো, কেরা দেবো? ও, আর কি থাকবো তোমার লাগে? হ্যাঁ, আচ্ছা কমনি, তাইলে সাফিনের মায়ের কমু, সাফিনটা দেয়া দেন একবারে। আর পড়ালেখার খরচ যা আছে সব আমি দিব, আমার এই মা কইব। হ্যাঁ, আরফান আর সাফিন দুই ভাই হয়ে থাকবো। সাফিন কিন্তু আরফানের কাজিন, চাচা তো ভাই। তারপরে দেখেন কত মায়া আমার ছেলেটার, কেমনে কান্তাছে ফোপায় ফোপায় লেগে।